জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ। এক সন্ন্যাসী পুত্রের আজীবনের স্বপ্ন গড়ে উঠুক জগন্নাথ ভজন কুঠি গুরুকুল। প্রতিষ্ঠিত হন শ্রী শ্রী রাধা গোবিন্দ। মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে যা ব্যক্তিগত নয়, তা হয়ে ওঠে সমাজের, হয়ে ওঠে মানবতার, হয়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্মের আলোকবর্তিকা। তেমনি এক স্বপ্নকে হৃদয়ে ধারণ করে নিরলস এগিয়ে চলেছেন নবদ্বীপ ধামের শ্রী শ্রী রাধা গোবিন্দের নিবেদিত সেবায়িত শ্রী জগন্নাথ দাস। শৈশব থেকেই তার জীবন ছিল অন্যরকম। বৈষ্ণব পরিবারে জন্ম হলেও সংসারের প্রাচুর্য তার ভাগ্যে জোটেনি। তার পিতা ছিলেন একজন সন্ন্যাসী। একদিন ছোট্ট জগন্নাথ নিষ্পাপ মনে বাবাকে জিজ্ঞেস করছিলেন, বাবা, তুমি আমার জন্য কি রেখে গিয়েছ? সন্ন্যাসী পিতার উত্তর ছিল অত্যন্ত সরল অথচ হৃদয় বিদারক। আমার কাছে রেখে যাওয়ার মতো কিছুই নেই বাবা, সন্ন্যাসীর জীবন তো ভিক্ষা করে চলে। সেই উত্তর হয়তো এক শিশুর মনে মুহূর্তের জন্য বেদনা সৃষ্টি করেছিল, কিন্তু সেই বেদনাই একদিন হয়ে ওঠে তার জীবনের সব থেকে বড় শক্তি। তিনি বুঝেছিলেন পার্থিব সম্পদ নয়, ঈশ্বর ভক্তি মানুষের সব থেকে বড় সম্পদ। সেই থেকেই আশ্রম হয়ে ওঠে তার ঠিকানা, ভজন কীর্তন হয়ে ওঠে তার শ্বাস প্রশ্বাস, আর শ্রী শ্রী রাধা গোবিন্দ হয়ে ওঠেন তার জীবনের একমাত্র আশ্রয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ভক্তি আরও গভীর হয়। তিনি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন প্রভুর চরণে। জীবিকার জন্য বেছে নেন ভোগ রান্নার সেবা। তার বিশ্বাস, জীবনের প্রতিটি কর্মই যদি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা যায় তবে সেই কর্মই পুজো হয়ে ওঠে। আজ তার হাতের প্রস্তুত ভোগ অসংখ্য ভক্তের কাছে শুধু প্রসাদই নয়, ভক্তি, ভালোবাসা ও পবিত্রতার প্রতীকও বটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে আহ্বান জানান এই সেবার জন্য। কিন্তু তার হৃদয়ের গভীরে বহু বছর ধরে লালিত হয়েছে আরও একটি মহৎ সংকল্প, একটি মন্দির প্রতিষ্ঠা করা। এমন একটি মন্দির যেখানে দিনরাত নিরন্তর চলবে শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা, নাম সংকীর্তন, ভাগবত আলোচনা ও ভক্তির সাধনা। শুধু মন্দির নয়, সেই পবিত্র প্রাঙ্গণেই গড়ে উঠবে একটি আদর্শ জগন্নাথ ভজনকুঠি গুরুকুল, যেখানে আগামী প্রজন্ম ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, শিষ্টাচার, সংস্কার ও প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হবে। আধুনিক শিক্ষার পাশাপাশি তারা শিখবে চরিত্র গঠন, মানব সেবা, গুরু সেবা, শাস্ত্র চর্চা এবং তার প্রকৃত আদর্শ। ভগবানের অসীম কৃপায় এই স্বপ্নের প্রথম পদক্ষেপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নলপুরের পবিত্র ভূমিতে জমির ব্যবস্থা হয়েছে। এখন শুরু হবে মন্দির নির্মাণ, গুরুকুল প্রতিষ্ঠা এবং মহৎ কর্মযজ্ঞের বাস্তবায়ন। কিন্তু এই স্বপ্ন একা কোনো মানুষের পক্ষে পূরণ করা সম্ভব নয়। আজ প্রয়োজন আপনাদের আন্তরিক সহযোগিতা, আপনাদের ভক্তি, আপনাদের আশীর্বাদ। মনে রাখবেন, একটি মন্দির শুধু ইট, বালি ও সিমেন্টের নির্মাণই নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র, একটি সাংস্কৃতিক ধারক বাহক, একটি সমাজ গঠনের বিদ্যালয় এবং আগামী প্রজন্মের জন্য ঈশ্বর চেতনার আলোক স্তম্ভ। আপনার সামান্য অনুদান হয়তো একটি ইট কিনবে, কিন্তু সেই ইট দিয়েই গড়ে উঠবে অসংখ্য মানুষের বিশ্বাসের আশ্রয়। আপনার একটি সহযোগিতা হয়তো একটি শিশুর জীবনে ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধের নতুন দিগন্ত খুলে দেবে। আসুন আমরা সকলে একসঙ্গে এই মহৎ উদ্যোগের অংশীদার হই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হোক শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির, গড়ে উঠুক জগন্নাথ ভজন কুঠি গুরুকুল, যেখানে ভক্তি, শিক্ষা, সংস্কৃতি ও মানব কল্যাণ এক সূত্রে মিলিত হবে। আপনাদের সহযোগিতাই শ্রী জগন্নাথ দাসের এগিয়ে চলার প্রেরণা। আপনাদের দানই হবে ঈশ্বর সেবার অর্ঘ্য। আপনাদের আশীর্বাদেই পূর্ণতা পাবে এক সন্ন্যাসী পুত্রের আজীবনের স্বপ্ন।
ভালো করে বলুন। আচ্ছা, মানে এই যে আপনি জায়গা বিক্রি করছেন, হ্যাঁ, তো বিক্রি আপনার পুরো করছি। প্রপার্টিটা আজকে মন্দিরের জন্য দাদা আপনার কাছে সেই জায়গাটাকে কিনে উনি নিচ্ছেন এসেছিল, কিংবা হ্যাঁ মানে একদিন দেখে ভালো লাগলো জমিটা, হ্যাঁ, হ্যাঁ। বললে এখানে একটা আশ্রম মতন করবো। তো তার জন্য আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। আমার যে প্রাইস ছিল তার থেকে আমি কিছু ডিসকাউন্ট করেছি, করে একটু ডিসকাউন্ট করে আমার একটা প্রাইস ওনাকে বলেছিলাম, উনি তাতে রাজি হয়ে আমার সাথে একটা এগ্রিমেন্ট করে এই মিডিয়া মানে করছে। এই পাড়ায় মানে আপনি তো এখানে স্থায়ী থেকেই যাচ্ছেন, এরকম একটা মন্দির হচ্ছে, কতটা আনন্দিত, কতটা গর্বিত। আনন্দ বলেই তো আমরা দিচ্ছি না, তাহলে তো বলতাম যে না এখানে পারবো না। কিন্তু আমার ভালো লাগছে বলেই আমি এনাকেও বললাম, স্বেচ্ছায় আমি এখানে ওনাকে বিক্রি করছি। আমার নাম হচ্ছে জগন্নাথ দাস। আচ্ছা, আমার গুরুদেবের দেয়া নাম। হুম, যদি আমি জায়গাটা নিতে পারি, সবাই যদি হেল্প করে, জনগণ যদি হেল্প করে, ভক্তরা যদি হেল্প করে, তাহলে আমি মোটামুটি এখানে আশ্রমটা করে তুলব। আমার আশ্রমের নাম হবে জগন্নাথ ভজন কুটি, প্লাস থাকবে ওইখানে গুরুকুল। হ্যাঁ, বাচ্চারা পড়াশোনা করবে। আমি তো বেশি গ্রামেতে যাই, বছরে 2 বার যাই। হ্যাঁ, গ্রামে আমি দেখি সেসব বাচ্চারা ঠিক পড়াশোনা ঠিক হচ্ছে বাচ্চাদের। হ্যাঁ, তা আমি এখানে চাইছি যে হরে কৃষ্ণ নাম করুক, প্রসাদ পাক, ভালোভাবে থাকবে, ওনাদের মানুষ করে দেবো। হ্যাঁ, তা মানুষের মতন মানুষ হবে, হরিকথা বলবে, আমাদের এখানে ভাগবত হবে, 5 বার হচ্ছে আপনার আরতি হবে। হ্যাঁ, সেই হিসেবে আমি এখানে উদ্যোগ নিয়েছি যে আমি এখানে একটা আশ্রম করতে চাই, যেটি মোটামুটি সবাই যদি হেল্প করে, তাহলে আমি মোটামুটি এখানে আশ্রম করবো। গুরুদেব আনন্দই পাবে আমার মনে হয়। আর আমি যে নিজে থেকে নাম দিইনি, আমি প্রত্যেক মন্দিরে ফোন করেছি, ফোন করতে উনি বলল যে ভজন কুটির নাম দাও। তা প্লাস হচ্ছে আমি নামটা দিয়েছি আবার গুরুকুল, কেননা উনি থেকে 2 কাঠা জায়গা নেবো বলেছিলাম, সেখানে দেখতে পাচ্ছি 4.5 কাঠা জায়গা আছে। তা 2 কাঠা জায়গার মধ্যে আমি ছোট করে একটা ভজন কুটির বানাবো বলেছিলাম। তা যদি মোটামুটি আমার টাকায় কুলিয়ে যায় 4 মাসের ভেতরে, তাহলে আমি গুরুকুল শুরু করব। তাহলে আমি 4.5 কাঠাটাই নেবো। হ্যাঁ, 9,60,000 টাকা দাম হচ্ছে। আমার 4 মাসের ভিতরেই এনাকে টাকাটা দিতে হবে। ইনি যদি আর একটু কিছু বাড়িয়ে দেয়, তাহলে আমি দেখবো, চেষ্টা করব, তাহলে আমি নিতে পারবো। মানে আপনার হরে এখন কৃষ্ণ। আপনার এখন আবেদন সকলের কাছে, সবাই বা ঈশ্বর প্রেমিকদের কাছে, যে আপনার যদি একটু সাপোর্ট করে, তাহলে আপনার এই ইচ্ছেটা কিংবা আরো একটু আরো ঠাকুরের সহজ নাম সহজ হবে এই কাজটা করায়। জনগণের সাথ পেলে আরো সহজ হবে। আর আমি তো অনেক দাদাদের অনেক জায়গায় ঘুরেছি, এই দাদার মতো লোক একটা পেয়েছি এই দেশেতে। হ্যাঁ, এসেছি, মোটামুটি উনি আমার সঙ্গে আছে। হ্যাঁ, আমি যতদিন থাকবো উনিও থাকবে। আর তো মানুষের কথা তো বলা যায় না। এইবার আমি ভাবছি যে ভবিষ্যতের পরের চিন্তা করব, যে মন্দির কাকে দিয়ে যাব না দিয়ে যাব, সেটা পরে মানে চিন্তা তার আগে করব। আমার একটা ছোট্ট কোশ্চেন রয়েছে দাদার কাছে, এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, এই মন্দিরটা কি কোনো আপনি পার্সোনালি কোনো মন্দির, না সবার জন্য? এটা সবাইয়ের জন্য, সবাই আসবে, ভোরের আরতি দর্শন করবে, দুপুর আরতি দেখবে। হ্যাঁ, আমাদের যে ভোগের আরতির গানটা হয়। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে সন্ধ্যে 7টার সময় আসবে, তারপরে আপনার পাঠ কীর্তন হবে, তারপরে মোটামুটি সবাই প্রসাদ পেতে পারবে। হ্যাঁ, আর যেসব ভক্তরা আসে, এসে মোটামুটি এসে কালেকশান যে করে, আমি চাইছি যে আমার মন্দিরে এখানে থাকুক, আমার পয়সা লাগবে না। ভক্তরা যে আসবে আমার পয়সা লাগবে না, তেনারা এসে নবদ্বীপ থেকে এসে ভক্তদের বাড়ি থাকে। আমি চাইছি যে আশ্রমটা করলে আমার মন্দিরে থাকবে, এসে সারা জায়গায় প্রচার করবে। আমি এই এসেছি। হ্যাঁ, যদি আমি করতে পারি মন্দিরটা, তা ভক্তরা এসে প্রসাদ টসাদ পাবে, পেয়ে উনি সব জায়গায় ঘুরতে পারবে। হ্যাঁ, সেটাই মোটামুটি যতদিন থাকবে। আমাদের তো দোলের প্রচারও হয়, কার্তিক মাসের রাসেরও প্রচার হয়। হ্যাঁ, ওনারা বেশিরভাগ যায়, ভক্তদের বাড়ি থাকে। ভক্তরা অসন্তুষ্ট হয় না, সন্তুষ্টই হয়। কিন্তু আমি চাইছি যে আমার এখানে থাকুক, ভক্ত যত হবে তত ভালো হবে। হ্যাঁ, নাম কীর্তনও হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর আমার হচ্ছে গুরুদেবের নাম হচ্ছে ভজন মহারাজ। আর আমার গুরুদেবের নাম হচ্ছে আপনার পুরী গৌরব স্বামী মহারাজ। আর এবার হচ্ছে আমি নবদ্বীপে ছিলাম, আপনার 25 বছর ছিলাম। নবদ্বীপ মায়াপুর করে 25 বছর ছিলাম। আমি, আমার বাবা চলে গেল, মা চলে গেল। হ্যাঁ, আমি আজ 12 বছর দেশ ছাড়া হয়েছি। কেন আমি আত্মীয় স্বজনের বাড়িতে যাই না, আমি শুধু খালি ভক্তর বাড়ি যাই, প্রসাদ পাই। আত্মীয় স্বজন তো ভক্ত নয়, ওনারা যখন ভক্ত হবে আমি তাহলে প্রসাদ পাবো।
আপনি তো অনেক বছর ধরেই প্রায় ঠাকুরের নাম কীর্তন নিয়ে আসেন, তো তার সাথে সাথে শুনেছি মানে আপনার এটা ছোটোর থেকে একটা স্বপ্ন ছিল ঠাকুরকে নিয়ে থাকবেন, মন্দির করবেন, কিন্তু এটা দিয়ে তো জীবনও চলে না। কিন্তু আমরা খবর পেলাম সূত্র মারফত যে আপনি জীবিকার জন্য সেটা একটা মানে যে প্রফেশনটা বেছে নিয়েছেন, যেটা শুনে খুব ভালো লাগলো, যে রান্নার কাজ। মন্দিরে আপনার রান্নার জাদুতে অনেক ভক্ত প্রসাদ খেয়ে মুখরিত হয়ে ওঠে, তো সেই রান্নার ব্যাপারটাও যদি একটু বলেন, মানে আমি কিভাবে বিভিন্ন রান্না। জায়গায় ট্যুরের বাসে যাই, হুম, ট্যুরের বাসে যাই, তারপর বিভিন্ন জায়গায় মানুষ বলে আমি রান্না করতে যাই, কিন্তু নিরামিষ রান্না করি। আমাদের শুদ্ধ কাপড় পরে রান্না করতে হয়, সেখানে শুধু একমাত্র ভক্ত ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, আমরা রান্না করব, বৈষ্ণব সেবা হবে, আরও মানুষ সব প্রসাদ পাবে। হ্যাঁ, আমি কিন্তু কালেকশানও করি, কিন্তু কালেকশান করি গোবিন্দর জন্যে। আমি কোনোদিন সঞ্চয় করে আসিনি, আমি যে সঞ্চয় করে রেখে দেবো তার জন্য আমি আসি না। আমি ভক্তদের ভালোবাসি, ভক্তরাও আমাকে ভালোবাসে। মানুষকে না যে আমি ভালোবাসতে পারি, তার মানুষ কিভাবে আমাকে ভালোবাসবে? আগে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসলেই সব কিছু পাওয়া যাবে। ওই জন্য আমি রান্নারও কাজ করি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমি সেটা মানে নিরামিষ আর কি? নিরামিষ রান্না, কিংবা কোন ধরুন দিয়েছিলাম। কারোর বাড়িতে কোনো ভক্তের কোনো প্রোগ্রাম, ঠাকুরের হ্যাঁ, প্রোগ্রাম আছে, সেখানে যদি রান্নার জন্য অন্নপ্রাশন আপনাকে হলে আমি নিরামিষ রান্না করে দেবো। ডাকলে আপনি সেটা। হ্যাঁ, এই যে রথে রান্না আছে, সিঙ্গুরে আছে, আমি যাব। উল্টো রথে আছে আপনার সিঙ্গুরে রান্না, আমি সেখানে রান্না করতে যাব। হ্যাঁ, 500 লোকের রান্না করব, আমার সঙ্গে 2টো হেল্পার থাকবে। হ্যাঁ, আমি 1500 পর্যন্ত লোকের রান্না করি, আমার কাছে 10টা-15টা করে হেল্পার থাকে। হ্যাঁ, আমি সেই হিসেবে আমার ওই পয়সা নিয়ে আমার মোটামুটি চলে। আমি কিন্তু ভিক্ষের পয়সা নিয়ে চালাইনি, আমার ভিক্ষের পয়সা আমি গোবিন্দ সেবা দিই, জনগণকে প্রসাদ হ্যাঁ, দিই। সেটাই আমার কোশ্চেন ছিল যে আমি আপনি জনগণকে যেটা। প্রসাদ দিই, যে আমি ভিক্ষে করতে যাই বলে, বিল্লিয়ে যাই বলে যে আমি সেই প্রসাদ, সেই পয়সা নিয়ে পকেটে রেখে দেবো, আমি রাখি। আমি আমার স্বপ্ন ছিল যে আমার বাবা যখন মোটামুটি বিছানায় পড়লো, আমার বাবাও ছিল বৈষ্ণব, আমার বাবাও এরম করে আসছে, আমিও এরম করে আসছি। বাবার পা দুটো তখন নিয়ে বলছি, বাবা আমার জন্য কিছু রেখেছেন? বাবা বললো যে আমার বাবা কিছু দিয়ে যায় না, তাহলে তোর জন্য কি দিয়ে যাও? ওই জন্য আমি সেই উদ্দেশ্য নিয়ে এটাই করছি। আমার বাবার চরণের আশীর্বাদ আছে। আমার বাবা কি করলো, যে গুরুদেবের কাছে পাঠিয়ে দিল, যে গুরুদেবকে প্রধান মহারাজের কাছে পাঠিয়ে দিল, গোপীনাথ গৌড়ীয় মঠে। তাই আমি গুরুদেবকে জানাচ্ছি যেন আপনার আশীর্বাদটা নিয়ে আমি চলতে পারি, আমার বাবার আশীর্বাদ নিয়ে যেন চলতে পারি। আমার নিজের জন্য কিছু করতে আসিনি, আমি কদিন বাঁচবো, আবার পরের মানুষ থাকবে, জানবে যে জগন্নাথ এখানে করে দিয়ে গেছে। সেই আমি কোনো ব্যাংক ব্যালেন্সও নেই, আর টাকাও জমানো নেই, কিচ্ছু নেই। আমি যতক্ষণ মোটামুটি পাড়াতে কালেকশন করি, গোবিন্দ সেবা দিই, আমি রান্না করতে যাই, আমি সেই প্রসাদ পাই। আমি নিজে হাতে রান্না করি, গোবিন্দ সেবা দিই। তাই আমি এখানে এসেছি, সবাই আমাকে হেল্প করুক। আমার অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, আমাকে ওনাকে দিতে হবে। আর আমি চাইছি যে আমাদের শুভেন্দু অধিকারীকে যে একটু যদি হেল্প করে, উনি তো মন্দির ভালোবাসে। হ্যাঁ, তা ওনার আমি ফেসবুক দেখেছি, তা উনি যদি একটু হেল্প করে ভালো হয় এইখানে। আর হরে কৃষ্ণ। দাদা আপনি কি এখানেই লোকাল? না, আমার বাড়ি আদি বাড়ি হচ্ছে হিঙ্গলগঞ্জ। বর্তমানে আপনি এখানেই থাকছেন? বর্তমানে আছে আমি 2004 থেকে এখানে আছি। আচ্ছা, আমার নাম সফল সরকার। কেমন লাগছে এখানে? যদি একটা মন্দির খুবই ভালো হবে, সেটাও তো আমার আশা আছে। ভক্ত তো আরেক ভক্ত সাক্ষাৎ আপনার পাড়াতেই এসছে, আমি এই খবর পেয়ে এবং এসেছি। কিভাবে সেটাকে সাপোর্ট করতে চাইছেন, আমি কিভাবে যতটুকু পাশে মানে দাঁড়াবেন? আমার ক্ষমতায় পারবে আমি সেতটুকু সাহায্য করবো ওনাকে। এনার সঙ্গে দেখা হলো, খুব ভালো হলো, আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এই আশা আছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম শামীম মল্লিক। আপনার অনেকটা খুশি হবে, প্যাসেঞ্জার বেশি হবে, যাতায়াতের প্রবলেম কিছু হবে না। আমাদের সোজা রাস্তাও আছে, আর এটা দিয়েও যাওয়া যাবে। আপনাদের এই গ্রামে, আপনাদের এই পাড়ায়, আপনাদের এই বাড়ির খুব সন্নিকটে জগন্নাথ ভজন কুটির হচ্ছে এবং গুরুকুলও হচ্ছে, তো কেমন লাগছে পাড়ার মধ্যে এরকম একটা মন্দির? এগুলো তো মন্দিরগুলো হলে খুবই ভালো। কতটা খুশি? হ্যাঁ, আমরা তো খুশি হব। আমার নাম বুবাই বড়ামানি, আপনি এখানে কি করছেন? টোটো চালাই। আচ্ছা, আপনাদেরই এই স্টেশনেরই খুব সন্নিকটে একটা জগন্নাথ মন্দির হচ্ছে, ভালোই হয়। হ্যাঁ, প্লাস একটা গুরুকুলও হচ্ছে যেখানে বাচ্চারা শিক্ষাও পাবে, তো কতটা খুশি, কিভাবে দেখছেন, কিভাবে এটা দিয়ে আপনারাও উপকৃত হবেন?
খুশি তো বটেই, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা একটু জমজমাট হলো, আশপাশের ছেলেমেয়েরা শিক্ষা পাবে, ওর মধ্যে কিছুটা কালচারও হলো, যেটা মানুষের মধ্যে আগে আগে বাড়বে। সেই মুহূর্তে কিছু হয় না এর আগে পর্যন্ত, এখন যদি হয়ে থাকে তো ভালোই হলো। আর এলাকাবাসী সব লোকই টুকিটাকি যারা জানে মোটামুটি সবাই খুশি। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, এই ওই যে মহারাজ বলেছিলেন এর আগে, কিছু লোকে বলেছিলাম, তৎক্ষণাৎ লোকের কাছে সবাই জায়গায় জায়গায় বলে সবাই কিন্তু খুব খুশি। আপনারা খুশির সাথে সাথে সাপোর্টটা কিভাবে করছেন? সাপোর্ট দেখবো যারা আছে এলাকাবাসী, যারা এইসব কাজের মধ্যে সহযোগিতা করতে চায়। নামটা? আমার নাম কমলা সাঁতরা। তো আপনাদের গ্রামে এরকম একটা মন্দির হচ্ছে, কেমন লাগছে কি বলবেন? খুব খুশি, এরকম মন্দির হচ্ছে খুবই খুশি। কেমন লাগছে মন্দির হচ্ছে? কতটা খুশি? দিদি, আপনাদের এই গ্রামে জগন্নাথ ভজন কুটির নামে এক মন্দির প্লাস সাথে গুরুকুলও হচ্ছে, কতটা খুশি, কতটা আনন্দিত এবং কি বলবেন এই ব্যাপারটায়? খুব খুশি, ধর্মীয় জিনিস প্রতিষ্ঠা হচ্ছে, খুব ভালো। মানে নিজের গ্রামে একটা বড় মন্দির, যেখানে শুধু মন্দির না, আমরা তো সবসময় ধর্মের দিকেই থাকি, এটা আরো মানে একটা এটা আরো আমরা সেখানটা একটু বসে থাকবো খুব আনন্দ হবে। আপনার নাম? পারুল দাস। এখানেই থাকে? হ্যাঁ, আমার আপনার নাম? রেণুকা সাঁতরা। এখানেই থাকে? হ্যাঁ, আপনার পুরো নামটা বলুন। ঝুমা চলে। এই যে এত বড় যে মন্দিরে যিনি উদ্যোগ নিয়েছেন, মানে যে কোনো জিনিসে তো একজন উদ্যোগ নিতে হয়, তারপর সব মানুষের সঙ্গ পাওয়া যায়। তো যিনি উদ্যোগ নিয়েছেন তাকে কি বলতে চান, কিভাবে ধন্যবাদ জানাতে চান? হ্যাঁ, খুব ভালোভাবে ধন্যবাদ জানাই। আমরাও থাকবো সাথে, আমরা তো বলছি ভালোই হবে। আমরা শুনে তো দিদির কাছ থেকে আমি প্রথম শুনলাম, খুবই ভালো লেগেছে। একটা ভালো উদ্যোগ হচ্ছে, আমার খুব আনন্দ। আমি আবার বলছি এগিয়ে এসে পাঠ কীর্তন শুনুক। হ্যাঁ, আমি চাই যে এখানে 5 বার পুজো হবে, একবার ভোর 4:30টায় হবে, দুপুরবেলা হবে, আবার 4টে মন্দির বন্ধ হবে, মন্দির খোলা হবে। হ্যাঁ, মোটামুটি আমরাও আছি এখানে সবাই, করতে চাইছি। আরো আসবে তো সবসময় আসি, আরো সবসময় হ্যাঁ, আরো সবাই আসে তো, কত এখান দিয়ে সবাই যায়। নতুন মায়াপতন ভালোই লাগলো আমাদের সবাই। আর আপনাদেরই গ্রাম, আপনাদেরই পাড়া, আপনাদেরই গ্রাম এটা, পাশে এটা পুরো আমাদের এটা। মন্দির হচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের সামনে মন্দির হবে, তার পাশে আমাদের মনসা মন্দিরও হচ্ছে এখানে। আর এখানে পরিবেশও ভালো আমাদের, চারদিকে ঘুরে দেখে আমাদের পরিবেশও ভালো, লোকও ভালো, কোনো ঝামেলা অশান্তি নেই এখানে। সব ঠিক কিভাবে সাপোর্ট করছেন দাদাকে, দাদার এই উদ্যোগকে, দাদার এই আছে। স্বপ্নকে? আমাদের প্রভুর সাথে সাপোর্টে, প্রভুর সাথে সাথে আমরা সবাই আছি। আমাদের এখানে মনসা বেদিও হচ্ছে, প্রভু এখানে ইস্কন মন্দির তৈরি করছে, আমাদের গুরুকুলও হবে। দাদার সাথে আমরা সাপোর্টে আছি, আমাদের আরও সব বন্ধুরা আছে, সবাই আমরা একসাথে সাপোর্টেই থাকবো। পাশে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আরও সব বক্তব্য আছে, আমরা মন্দিরের জন্য সবাই কথাবার্তা বলে টোলে আমরা সবাই সাহায্য করতে আমরা দাঁড়িয়ে আছি। বাবু টেনশন নেন, আমরা সবাই আছি আছে তাদের জন্য সাহায্যের জন্য বলছি, কেন আমাদেরই মন্দির হবে আর সনাতন ধর্মে আমাদেরই গুরুকুল হচ্ছে, ওবি আমাদের গ্রামের মধ্যে। এটা নতুন একটা এই জগন্নাথ ভজন কুটির হবে, হ্যাঁ প্লাস হচ্ছে আপনার গুরুকুল তৈরি হবে, বাচ্চারা পড়াশোনা করবে। আর 12 বিশার মহারাজ আছে, উনি এখানে থাকবে।